হ্যালো সবাইকে। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে কীভাবে কোনো একটি স্ক্রিপ্টের ডাটাবেজের ওল্ড ইউজারনেম এবং পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি। তো এইটার আজকে চলেন দেখি কেমন করে করা যায়। তো ডাটাবেজের ইউজারনেম এবং ডাটাবেজের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি। সো আমি প্রথমত সি প্যানেলে চলে যাব এবং সি প্যানেলে যাওয়ার পরে আমি এখান থেকে সি প্যানেলে যখন যাব তখন এরকমটা দেখতে পাবো এবং এখান থেকে জাস্ট ম্যানেজ মাই ডাটাবেজ। তো ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটাবেজ আছে। তো এখান থেকে দেখেন আমি যদি সেলো কমার্সের ডাটাবেসটা আছে এটা যদি রিনেম করতে চাই, তো প্রথমত এটা হচ্ছে আমার মেইন ডাটাবেজ এবং আমি এটা রিনেম করতে চাইলে রিনেমে ক্লিক করব এবং এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন ডাটাবেজে নাম দিলাম এবং আচ্ছা এখানে ডেমো দিলাম, ঠিক আছে, ডেমো দিলাম এবং এটা কপি করে নিয়ে আমি প্রসেসে ক্লিক করব। সো এটি চেঞ্জ হয়ে গেছে এবং এটা আমি কপি করে নিব। আচ্ছা প্রথমত এটাতে ডাটাবেজ নেম, ঠিক আছে, ডাটাবেজ নেম। সো ডাটাবেজ নেম হচ্ছে এইটা। তো ইউজার নেম হচ্ছে কোনটা? ইউজার নেম হচ্ছে এইটা। চেঞ্জ এটা রিনেম করি আমি যদি ডেমো, এটার নাম আমি হচ্ছে ডেমো রাখলাম এবং কপি করে নিয়ে আমি জাস্ট প্রসেসে ক্লিক করলাম। দেন এটা হচ্ছে আমার ইউজার নেম, ইউজার কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট? এটা কিন্তু ইউজার এবং এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং সেম নাম যেহেতু আমি ডাটাবেজের নামও চেঞ্জ করছি, সো এটাতে ডাটাবেজের নাম চেঞ্জ করলাম। তো এটাতে ডাটাবেজের নাম এবং এটা হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি কীভাবে চেঞ্জ করবো দেখেন, এখানে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে এখান থেকে আই হ্যাভ কপি এখানে ক্লিক টিক চিহ্ন দিয়ে আমি জাস্ট এটা কপি করে নিব, নিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ড, এজ এ সিম্পল ওকে করলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমার কিন্তু ইউজার নেম চেঞ্জ হয়ে গেল, ডাটাবেজের নাম চেঞ্জ হয়ে গেল এবং পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেল। জাস্ট আমি পাসওয়ার্ডের নাম যদি পাসওয়ার্ডটা লিখে নোট করে রাখবো, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেন এই তিনটি ইনফরমেশন আমার লাগবে, কেননা আমার কোনো যে প্রজেক্টটি রান আছে সেই প্রজেক্টটি তো কিন্তু আপডেট করতে হবে। তো এটা হচ্ছে সবগুলো চেঞ্জ করলাম আমি। এরপর আমি সি প্যানেলে ব্যাক করব এবং এখান থেকে আমি ফাইলে ক্লিক করব এবং আপনি যদি দেখেন যে আমি যেটা ডাটাবেস নাম চেঞ্জ করলাম, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে একটা ইরর দিবে, এখানে কিন্তু এটা কাজ করতেছে না এখন, তাই না? কারণ ডাটাবেসটা চেঞ্জ করছি আমরা। তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট ফাইলের মধ্যে চলে যাব এবং ফাইলের মধ্যে দিয়ে আমরা .env ফাইলটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে এখান থেকে দেখেন, আপনারা যদি দেখেন এখানে কিন্তু ডাটাবেজ ইনফরমেশন আছে। তো আমরা এখান থেকে ডাটাবেজের নামটা সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আমাদের ইউজার নেমও কিন্তু সেম এবং পাসওয়ার্ডটি কিন্তু এইটি। পাসওয়ার্ডটি দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে ডবল কোটেশনের মধ্যে দিবেন, এতে করে আপনার সার্ভারে কোনো ইরর দিবে না। আমি যেখানে পেস্ট করে দিলাম দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিলাম। তারপর আমি এখানে যদি যাই দেখেন প্রজেক্টটি কিন্তু রান করতেছে। অর্থাৎ এইভাবে আমরা কোনো ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজকেও চেঞ্জ করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।